আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের 3টি সহ 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 103টি নবরূপে সজ্জিত অমৃত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ রাজ্যের 3টি স্টেশন হল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় ও নদিয়ার কল্যাণী ঘোষপাড়া। এছাড়া বাংলার আরও 100টি স্টেশনের উন্নয়নের কাজ চলছে এই প্রকল্পের অধীনে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশজুড়ে স্টেশনগুলিকে পরিকাঠামো ও যাত্রী পরিষেবার নিরিখে বিশ্বমানের করে গড়ে তোলার কাজ চলছে। পানাগড় স্টেশনের উন্নয়নমূলক কাজ নিয়ে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। পানাগড় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এর একদিকে রয়েছে স্থল এবং বায়ুসেনার ছাউনি, পাশাপাশি পানাগড়কে ঘিরে রয়েছে একাধিক শিল্প তালুক। অমৃত ভারত স্টেশন প্রকল্পে আমূল পরিবর্তন হয়েছে পানাগড় রেল স্টেশনের। ঝাঁ চকচকে স্টেশন থেকে যাত্রী স্বচ্ছন্দের নয়া নজির তৈরি হয়েছে। আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন। পানাগড় স্টেশনে এখন সাজো সাজো রব। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তুলে ধরার জন্য প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। প্রধানমন্ত্রী বক্তব্য শোনার জন্য অপেক্ষায় রয়েছেন নিত্যযাত্রী থেকে এলাকার বাসিন্দারা। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পশ্চিম বর্ধমান। অপারেশন সিন্দুর নিয়ে কূটনৈতিক প্রচারের লক্ষ্যে কেন্দ্রের 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে 2টি তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলটি প্রথমে জাপান পৌঁছে সেখানে ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই দলে পশ্চিমবঙ্গ থেকে আছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছেছে। রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল এখন থেকে অনলাইনেই অ্যাকাউন্টেন্ট জেনারেলের কাছে জমা দেওয়া হবে। সরকারি নথিপত্রে ডিজিটাল ব্যবস্থা চালু করার উদ্যোগের অঙ্গ হিসেবেই এই পদক্ষেপ। চলতি মাস থেকেই ধাপে ধাপে এই ব্যবস্থা চালু হচ্ছে। কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নির্দেশ মেনেই 2024-এ ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফলদের তালিকা নতুন করে তৈরির নির্দেশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে দিয়েছে উচ্চ ন্যায়ালয়। বিচারপতি কৌশিক চন্দ্র 1 মাসের মধ্যে সফলদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। তবে তালিকায় রাখতে হবে ওবিসি তালিকাভুক্ত 66টি সম্প্রদায়কেই। মানতে হবে ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য 7% সংরক্ষণ নীতিও। বর্ষার সময় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, ব্লক স্তর পর্যন্ত কন্ট্রোল রুম খুলতে হবে। বন্যার সময় অন্য রাজ্য ত্রাণের টাকা পেলেও পশ্চিমবঙ্গ তা পায় না বলে এদিন মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজও কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। মুর্শিদাবাদে আজ ভারী থেকে অতি ভারী এবং নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে গতকাল রাজ্যের প্রায় সব জেলা থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে কলকাতা পুরসভা প্রস্তুত বলে নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং জানিয়েছেন। পুরভবনে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ঘণ্টায় প্রায় 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির জল নিষ্কাশনের পরিকাঠামো রয়েছে পুরসভার। নিকাশি নালা থেকে 80% পলি ইতোমধ্যেই তুলে ফেলায় সেগুলোর জল ধারণ ক্ষমতাও আগের থেকে বৃদ্ধি পেয়েছে। গঙ্গায় জোয়ারের সময় বৃষ্টি হলে লক গেট বন্ধ থাকায় জল বের করতে একটু সময় লাগতে পারে। তবে ভারী বৃষ্টি হলেও শহরের কোনো জায়গাতেই জল একদিনের বেশি জমে থাকবে না বলে শ্রী সিং দাবি করেন। কলকাতার তালতলা থানা এলাকায় লেনিন সরণিতে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত যুবককে গতকাল ব্যাংশাল আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে। উল্লেখ্য, কটূক্তির প্রতিবাদ করায় ওই যুবক গত মঙ্গলবার ওই শিক্ষিকাকে প্রকাশ্য রাস্তায় ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কলকাতার পোস্তা থানা এলাকায় রাহুল সিং নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে খবর। পুরুলিয়া ঝালদার ব্রজপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহরণের 48 ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে উদ্ধার করা হয়েছে কয়লা ব্যবসায়ী লোকেশ করাইকে। ঘটনার তদন্তে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি বিশেষ দল দুষ্কৃতীদের লোকেশন ট্র্যাক করে অপহৃতকে উদ্ধার করে, যদিও অভিযুক্তরা পলাতক।
কলকাতার পর দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর ও ফ্রেজারগঞ্জেও রাতের অন্ধকারে ড্রোনের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সন্ধ্যায় এবং রাতে দুদফায় গঙ্গাসাগরে 5টি ড্রোন আকাশে উঠতে দেখা যায়। ফ্রেজারগঞ্জে রাত 11টা নাগাদ আকাশে ড্রোন দেখতে পাওয়া যায়। হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে রাজ্যে দুর্নীতি হচ্ছে বলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন। গতকাল বিধানসভার বাইরে তিনি বলেন, তদারকির কাজের জন্য 150 জন হজযাত্রী পিছু একজন করে ইন্সপেক্টর নিয়োগের ব্যাপারে সরকারি কর্মীদের আবেদন করতে বলা হলেও যোগ্যদের বাদ দিয়ে লিখিত পরীক্ষায় না বসে বা প্রশিক্ষণ না থাকলেও এক শ্রেণীর কর্মীদের ইন্সপেক্টরের দায়িত্ব দেওয়া হচ্ছে। বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 253তম জন্মবার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। রামমোহন রায়ের ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় রদ হয়েছিল সতীদাহ প্রথা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।